নিম্নচাপের জেরে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের জেরে ডিভিসি থেকে 55,000 কিউসেক হারে নতুন করে জল ছাড়া হচ্ছে, যেটি 23 তারিখে হাওড়ার আমতাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গের দামোদর উপত্যকার বিভিন্ন জনজীবনের। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আবারও নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি ক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং দক্ষিণ বিহারের কাছে অবস্থান করছে। এর পাশাপাশি একটি অক্ষরেখা ইতিমধ্যে উত্তর পশ্চিম রাজস্থান থেকে শুরু করে এটি উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। আজ থেকেই ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে শুরু হবে। এদিকে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমের দিকে জেলাগুলির পাশাপাশি উপকূলবর্তী জেলাতে এই ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলিতে এই ভারী বৃষ্টিপাত হবে সেটা আমরা এই ভিডিওতে দেখাবো। এদিকে বঙ্গোপসাগরের উত্তর ভাগে এখনও ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ জলীয় বাষ্পযুক্ত বিষয় থাকার জন্য এখানে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত চালু রয়েছে, তাই মৎস্যজীবীদের সতর্কতা কিছুটা ছিল। এবারে কি পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সমুদ্র দেখে অবশ্যই মৎস্যজীবীদের তাদের কাজকর্ম করার দরকার। এই মুহূর্তে কিন্তু তেমনই আপডেট রয়েছে। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপটি সরে যাবার ফলে অনেকটাই পরিস্থিতি অনুকূলে এসেছে। বেশ কিছু অংশে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। এখন যেটা সময় রয়েছে যে আস্তে আস্তে পরিস্থিতি উন্নতির দিকে যাবে, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। শনিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, তাই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত ঢুকবে। তবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে আপনাদের জন্য, তারপর এখান থেকে আমরা শুরু করব। কোন জেলা থেকে দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানানোর পাশাপাশি যারা যারা ইতিমধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পেয়েছেন, জলমগ্ন অবস্থায় রয়েছেন, সেখানে কি অবস্থার উন্নতি হয়েছে না এখনও অবস্থা শোচনীয় রয়েছে? নদ নদীর জল কি এখনও টইটম্বু রয়েছে নাকি পরিস্থিতি পাল্টাচ্ছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এবং বৃষ্টিপাত যদি আপনি ইতিমধ্যে আজ পেয়ে থাকেন কমেন্টে কিন্তু জানাবেন। গুমোট গরম একটু সামান্য থাকবে, তবে পরিস্থিতি অনুকূলে আসছে, আস্তে আস্তে আবারও বদল হবে। প্রথমে আমরা দেখে নেব ডিভিসির খবর, যে ডিভিসি জল যেটা ছাড়ছে। দেখুন ফ্লাড ওয়ার্নিং যেটা রয়েছে ইতিমধ্যে 18 তারিখে আমরা যেটা জেনেছিলাম যে 35,000 কিউসেক হারে জল ছাড়ছিল। 19 তারিখে সেটা রাতের দিকে এটা কিন্তু ছিল 45,000 করে, যেটা আপনাদের আগের আপডেট পর্যন্ত দেখিয়েছিলাম। দেখুন 20 তারিখ দুপুর 1:57 থেকে 55,000 কিউসেক হারে জল ছাড়ছে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে। এর পাশাপাশি আপনাদের দেখাবো এইটি কিভাবে এগোবে। দেখুন এখানে দুর্গাপুরে 21 তারিখে এটা সকালের দিকে পৌঁছে যাচ্ছে, মানে ভোরের দিকে। তারপর এটা পূর্ব বর্ধমানের সদরঘাটের দিকে চলে আসবে সন্ধ্যে 7টার দিকে, এইটা শনিবার। এবং 22 তারিখ সুরে কালনার দিকে সকাল ভোর 4টার দিকে পৌঁছে যাবে। এর পাশাপাশি চাঁপাডাঙ্গা হুগলির এখানে চলে যাবে 22 তারিখে রবিবার দুপুর 2টো নাগাদ। এবং 23 তারিখে দুপুর 3টের সময় হাওড়ার আমতাতে এটা পৌঁছে যাওয়ার কথা বলছে। এই জল কিন্তু ছাড়া হচ্ছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো এটা প্রত্যেককে জানিয়ে দেবেন যারা উপকূলবর্তী ওই দামোদর তীরবর্তী এলাকাতে থাকেন। এবারে আমরা নজর রাখবো যে ভারতীয় মৌসুম ভবনের 20 জুন প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 থেকে 26 তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি উড়িষ্যার দিকে 24 থেকে 26 ভারী বৃষ্টিপাত এবং বিহারের দিকে 20 থেকে 24, ঝাড়খণ্ড ছত্তিশগড়ে 20 এবং 21 তারিখ পর্যন্ত বলা হয়েছিল এবং 24 থেকে 26ও হবে বলছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এখানে ঝাড়খণ্ডে রয়েছে, বিহারে রয়েছে 22 থেকে 23 তারিখ পর্যন্ত এবং এখানে পশ্চিম মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত
হতে পারে, এগুলো কিন্তু এখানে বলা রয়েছে। চলুন আমরা একে একে আপডেটগুলি দেখি। উত্তর পূর্ব ভারতে আপাতত আগামী 7 দিনে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে দেখা যেতে পারে, এমনই এখানে জানানো রয়েছে। এবারে আমরা একটুখানি আমাদের সিস্টেমগুলি বলে দিই, সিস্টেমগুলি যেগুলো রয়েছে। তো দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলেছে, সেটা আমাদের জানিয়ে দিচ্ছি। ইতিমধ্যে যে সিস্টেমটা এসেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা অগ্রগতি লাভ করেছে। বলছে যে বিহার এবং উত্তরপ্রদেশ ছাড়াও এখানে মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশ হয়ে এটা উত্তরাখণ্ডের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়েছে, হিমাচল প্রদেশেরও অনেকাংশে ছড়িয়ে পড়েছে এবং লাদাখেরও কিছু অংশে চলে গেছে এবং পরিস্থিতি অনুকূল রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই যেটা দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, উত্তরাখণ্ডের বাকি এলাকা, হিমাচল প্রদেশ এই সমস্ত অংশে কিন্তু পৌঁছে যাবে এবং রাজস্থান এবং তার পাশাপাশি আরও যে সমস্ত এলাকা বাকি আছে সেখানে দিল্লি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানার দিকেও কিন্তু পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখুন এখানে বলা রয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ যেটা ঝাড়খণ্ডের কাছে ছিল সেটা ইতিমধ্যে লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে এবং দক্ষিণ বিহার সংলগ্ন এলাকার উপর অবস্থান করছিল। এটি বলছে যে আরও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যাবে এবং শক্তি ক্ষয় করবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং একটি অক্ষরেখা এখন উত্তর পশ্চিম যেটা রয়েছে উত্তরপ্রদেশ থেকে একটা গুজরাট পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আরেকটি যেটা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি এখানে বলা হচ্ছে যে উত্তর পশ্চিম রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা গেছে উত্তরপ্রদেশ হয়ে একদম বিহার এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। এখানে এবারে দেখুন এই সিস্টেমগুলো ছিল। এবার দেখুন এই যে বর্ষাটা দেখুন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে এখানে দেখা যাচ্ছে যে আরও কিছুটা এই যে এখান পর্যন্ত ছিল 19 তারিখ পর্যন্ত, 20 তারিখে এই যে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে এবং সম্ভাবনা রয়েছে 2 দিনের মধ্যেই হয়তো পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এগুলোতেও ছড়িয়ে পড়বে এবং লাদাখ, গিলগিট বালচিস্তানের মধ্যেই। এগুলো কিন্তু অনেকটা অ্যাডভান্স। দেখুন এখানে 25শে জুনের মধ্যে আসার কথা ছিল, 20 জুনের মধ্যে, তো 20 জুন ছাড়িয়ে কিন্তু এই এলাকাতে অর্থাৎ এই জায়গাতে কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়েছে, অনেকটা সময়ের আগে 5 জুলাই এখানে আসার কথা, সেখানে দেখা যাচ্ছে যে জুন মাসে 20 তারিখে চলে আসে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আটকে ছিল সেটা কিন্তু এখানে আবার অনেকটা অগ্রগতি হয়েছে, যেটা উত্তর পূর্ব ভারত, বাংলাদেশে এবং উত্তরবঙ্গে চলে এসেছিল সময়ের আগে, এখানেও কিন্তু আবার গতি লাভ করেছে, এমনটা এখানে দেখা যাচ্ছে। আপনাদের দেখাবো ইতিমধ্যে দেখুন এখানে সতর্কতা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জন্য। 22 তারিখ থেকে আবার সতর্কতা চলে আসছে কোন কোন জেলাতে আমরা বলে দিচ্ছি। আমরা একটা ছক দেখাবো, আমাদের যে ছকটা দেখাই সেই ছকটা হচ্ছে এখানে দেখুন দেওয়া থাকবে। এই যে ছকটা আমরা পেয়ে গেছি, টেবিলটা দেখিয়ে দিচ্ছি এই আবহাওয়া আপডেট থেকে, যে আগামী 21, 22, 23, 24 এই সময়কালে আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ওয়াইড স্প্রেড রেনফল হবে। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে 22 তারিখ থেকে বৃষ্টিপাত, 22, 23, 24 বৃষ্টিপাত বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 22 তারিখে বৃষ্টিপাত বাড়ার পর 23, 24 একটুখানি কম থাকলেও 24 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে, আবার 22 তারিখও হবে, আবার 25, 26 দিকে আবার বৃষ্টিপাত বাড়বে। ঝাড়খণ্ডেও ওই একই সময়ে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে আপডেটটি দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের 22 তারিখ অর্থাৎ রবিবার থেকে পরিবর্তন, যেটা ওখান থেকে বেশি আসছে, যদিও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এখানে শনিবার পর্যন্ত থাকার পরে রবিবারে যে পরিবর্তনটা হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত উত্তরবঙ্গে বাড়ছে কিন্তু এখান থেকে বেশি বাড়ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 22 তারিখে ভারী বৃষ্টিপাত ঢুকবে, সেটা 21 তারিখ রাত থেকে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে বাড়বে। দেখুন ইতিমধ্যে 22 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, তবে দমকা ঝোড়ো হওয়ার সময় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, সংলগ্ন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং 24 পরগনা, এগুলোতে একটু কমের দিকে থাকলেও বিচ্ছিন্নভাবে এগুলোতে সব জায়গাতেই ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত আসবে। পরিবর্তন হবে 23 তারিখ থেকে, আস্তে আস্তে পরিবর্তন হবে আরেকটু বেশি করে, সেটা দেখাচ্ছি। দেখুন 23 তারিখে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে উপরের দিকের 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে সোমবারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত বা মাঝারি ভারীও হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া কোথাও 40 থেকে 50 বা 30 থেকে 40 থাকতে পারে। এবারে হচ্ছে যে 24 তারিখ থেকে পরিবর্তন হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গে প্রথম দিকে হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বাকি জেলাতে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ হতে পারে। 25 তারিখটা দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গে অনেকটি জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর,
হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই এলাকার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুতের কথা এখানে বলছে না, তাহলে কিভাবে এই বৃষ্টিপাতটা হবে? জলীয় বাষ্প প্রচুর পরিমাণে নিশ্চয়ই ঢুকবে, কোনো সিস্টেম আসবে কি না সেটাও আমরা দেখাবো। 26 তারিখের জন্য বলা হচ্ছে যে, যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে 22 তারিখ থেকে 26 তারিখ। তো 26 তারিখে দেখুন উত্তরবঙ্গে সতর্কতা নেই, দক্ষিণবঙ্গে সতর্কতা, পূর্ব দিকে থাকছে না, কিন্তু পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ এই দিক থেকে বৃষ্টিপাত ভারী হতে হতে এদিকে যাচ্ছেন। এটার অর্থ কিছু একটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে চাইছে, যার জন্যই এখানে এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে হতে পশ্চিমের দিকে ঠেলতে চাইছে। তার মানে কিছু একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। চলুন আমরা এবার একে একে টেস্ট করে দেখব কি কি পাচ্ছি। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে আমরা প্রথমে ছিলাম। তো ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে গেছে নিম্নচাপ। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে নিম্নচাপ আরও কিছুটা দুর্বল হয়ে বিহারের দিকে অবস্থান করেছে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই থমকে গেছে, অনেকটাই কিন্তু বৃষ্টিপাত থাকছে না। মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না, কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তাই উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এই এলাকাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। চলুন এবার আগামী কয়েকদিনে কীভাবে যাবে সেগুলো জানাবো। রবিবার থেকেও আবার বৃষ্টিপাত বাড়বে আস্তে আস্তে। তো চলুন আমরা দেখে নিচ্ছি, যেটা হচ্ছে যে মেঘলা আকাশ কিন্তু থাকবে। দেখুন উত্তরবঙ্গে রাতের দিক থেকে সকালের দিকে এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাত থাকতেও পারে। তাই রাত থেকে সকালে যেটা হতে পারে, দেখুন মেঘলা আকাশ কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে হতে পারে, এবং আসাম, মেঘালয়, মিজোরামের দিকেও মেঘলা আকাশ থাকবে। তাই 21 তারিখ শনিবারে আমরা একটু আংশিক পাতলা মেঘলা আকাশ দেখলেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে অনেকটা কম থাকবে, কিন্তু উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। তবে ঝাড়খণ্ডের কাছে কিছু বৃষ্টিপাত একটু থাকবে, তাই দু এক জায়গায় বিচ্ছিন্নভাবে একটু কোথাও কোথাও বৃষ্টিপাত পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকাতে একটু নামতে পারে, ওটাতে নর্মাল ব্যাপার হতে পারে। 22 তারিখ থেকে পরিবর্তন হবে, দেখুন মেঘলা আকাশ হবে এবং বিচ্ছিন্ন হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু 22, 23, দেখুন 24 তারিখও কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জায়গাতে, অনেকটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা এখানে দেখার চেষ্টা করব যে নিম্নচাপ আসবে কিনা। তো 25 তারিখে দেখুন এখানে, যার জন্য আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলো থেকে এই জেলাগুলো। তো দেখুন এই যে ঘূর্ণাবর্ত রয়েছে, নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, তাই 25 থেকে 26-এ যে বলছে ভারী বৃষ্টিপাত, তা সেটা হচ্ছে যে এই কারণে হতে পারে 25 থেকে 26, তাই মেঘলা আকাশ 25 থেকে 26 আবার হতে পারে, বিচ্ছিন্ন হবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত। 27 তারিখেও বৃষ্টিপাত থাকবে। এত আমরা দেখে নিলাম, এবার একটু দমকা ঝোড়ো হাওয়াগুলো দেখে নিই আদৌ মৎস্যজীবীদের সতর্কতা হবে কিনা। তো দেখুন ইতিমধ্যে 24 তারিখে আমরা যাচ্ছি, 24 তারিখের থেকে 25 তারিখে দেখা যাচ্ছে যে দমকা ঝোড়ো হবে এবং একটু ঘূর্ণি থাকবে। তার মানে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উপকূলে কোথাও কোথাও সমুদ্র একটু উত্তাল হয়ে যেতে পারে বা দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রগর্ভ মেঘও হতে পারে, এবং সেখানে মৎস্যজীবীদের একটু সাবধানে কাজকর্ম করতে হতে পারে। তাই 24, 25, 26 এই সময়কালে একটুখানি নজর রাখতে হবে। আপডেটে কি আসে শেষ মুহূর্তে সেটা আমরা বলবো। আপাতত একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই যে এতটা বুঝে নিলাম, এবারে আমরা দেখে নেব যে আজ থেকে আগামী যে 26 তারিখ সেই পর্যন্ত বৃষ্টিপাতে তাহলে কি বলছে। আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়ে দিয়েছে। তো ইতিমধ্যে নিম্নচাপ অনেকটা সরে গেছে এবং ঝাড়খণ্ডে এখানে বৃষ্টিপাত ভারী হচ্ছিল, সেটাও একটু করে কমতে শুরু করেছে। তবে জল ছাড়া কিন্তু এখন অব্যাহত রয়েছে। 55,000 কিউসেক হারে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে 20 তারিখ থেকে, যেটা 23 তারিখে হাওড়ার আমতাতে পৌঁছাবে, যেটা 21, 22, 23 হয়ে হুগলি হয়ে কিন্তু এখানে ঢুকবে। তাই এই জায়গাগুলোতে এবং সতর্কতা থাকছে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে তো বৃষ্টিপাত মোটামুটি অনেক জায়গাতেই ভালোই হয়েছে, খুব জোরদারও অনেক জায়গাতে হয়েছে। তো সেগুলিতে আস্তে আস্তে উন্নতি আসবে, যারা যারা উন্নতি পাচ্ছেন জানাবেন। এবং এই মুহূর্তে যারা রাতে কিন্তু বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত থাকবে। 21 তারিখে আকাশ মোটের ওপরে আংশিক মেঘলা আকাশ বা পরিষ্কার প্রায় থাকবে, তবে মাঝে মাঝে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে আসতে পারে, কিন্তু উত্তরবঙ্গে আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছুটা মাঝারি ভারী, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এগুলোতে থাকতে পারে। তাই দেখুন এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু 22 তারিখ থেকে যেটা হবে, এই যে রাত 22 তারিখ রাত 21 তারিখ রাত থেকে 22 তারিখে দেখা যাচ্ছে যে সকালের মধ্যেই আমাদের বিশেষ করে এই জায়গাগুলোতে দেওঘর, তার মানে হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই এলাকাতে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে।
এখানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে, কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে আপাতত। তো আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টিপাত কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, চন্দননগর, খড়দা, পানিহাটি, আরামবাগ, বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কাছাকাছি কিছু এলাকা, বালিচক, কোলাঘাট, তমলুক, মহিষাদল, বেলদা এদিকেও হতে পারে। কিছুটা কমের মধ্যে বা একটু বিচ্ছিন্ন হবে। দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, পেশারগঞ্জ এদিকেও থাকবে। জয়নগর, গোসাবা, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, নিউ টাউন, দমদম তো বললাম, চন্দননগর, খড়দা, পানিহাটি, সরবনগর, বসিরহাট, টাকি, হিঙ্গলগঞ্জ এদিকেও থাকবে। এর পাশাপাশি রানাঘাট, বনগাঁ এদিকেও থাকবে। শান্তিপুর, পূর্ব বর্ধমান বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের বিস্তীর্ণ অংশে, মাদারীপুর, ফরিদপুর, অভয়নগর, যশোর, লোহাগড়ার দিকে থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে, উপকূলবর্তী এলাকাতেও হতে পারে, কিছুটা মাঝারি ভারী। পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, কালনা, করিমপুর এবং নলহাটি, ধুলিয়ান, এর পাশাপাশি আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, নওদা, বেলডাঙ্গা এই সমস্ত অংশে কিন্তু হতে পারে। গোকর্ণ, খড়গ্রাম এগুলো থাকতে পারে এবং বীরভূমের বিভিন্ন অংশে হতে পারে। এর পাশাপাশি রাজশাহী এবং এদিকেও হতে পারে, ঢাকা বিভাগেও হতে পারে। 22 তারিখের পর 23 তারিখে আমরা চলে যাব। 22 থেকে 23-এর মধ্যে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে রাতের দিকগুলোতে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত, কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে সেখানেও ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু সম্ভাবনা থাকবে এবং এইভাবে কিন্তু রয়েছে। এর পাশাপাশি 24 তারিখেও বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত 3-4টি জেলাতে এবং দক্ষিণবঙ্গে আবারও দুপুর থেকে রাতের মধ্যে বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে হবে। 2-3 পশলা বৃষ্টিপাত সম্ভাবনা। 25 তারিখের দিকে নিম্নচাপ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দিয়ে ঢুকতে পারে এবং তার ফলে যেটা হবে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ এবং ত্রিপুরার দক্ষিণ ভাগ এবং সব জায়গাতেই মোটামুটি মিজোরাম, মণিপুর সহ এই অঞ্চলটাতে বৃষ্টিপাত বাড়বে। 25 এবং 26 তাড়াতাড়ি সিস্টেমটা বেরিয়ে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর, এখানে চলে যাবে। ফলে 25 থেকে 26 তারিখের মধ্যে আমরা 2-1 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাবো, যেটা আপাতত বলেছে যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং এই যে রয়েছে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং 24 পরগনা দক্ষিণ এই দিক দিয়ে হয়ে যেতে পারে। হুগলিতে, হাওড়াতেও হতে পারে। তো এই দিক হয়ে কিন্তু এটা যেতে পারে। 25 থেকে 26 বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত। 27 তারিখে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত পাবো। এরপরে বৃষ্টিগুলো একটু কমে যেতে পারে, কিন্তু মাসের শেষের দিকে এখনও বৃষ্টিপাত চলবে। তাই বর্ষা সক্রিয় রয়েছে। তাই এই মুহূর্তে যে পুরোপুরি বৃষ্টিপাত কমে যাবে তেমন আবার দেখা যাচ্ছে যে জুলাই মাসের প্রথম সপ্তাহে আবার নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে। তার মানে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ লাগাতার নিম্নচাপ। এই দেখুন নিম্নচাপ আবার 3 তারিখে নিম্নচাপ দেখা যাচ্ছে এবং তার মানে আমাদের বর্ষা শুরুতে অনেকটাই কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গবাসীর জন্য অপেক্ষা করছে। ভালো খবর, সকলকে জানিয়ে দেবেন। আপাতত এই রয়েছে আপডেট। রাতের দিক থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়লেও দক্ষিণবঙ্গে মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাত আসবে না। রবিবার থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে। ধন্যবাদ।